আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে কিছু রান্না করব, তো পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে কয়েক পিস মাংস এভাবে পুতার সাহায্যে ছেঁচে নিচ্ছি, যেটা দিয়ে আমরা পাটাতে পেটে খাই ওইটা দিয়ে। তো এটা দিয়ে খুব সুন্দর করে আমি ছেঁচে নেব। নেওয়ার পরে আমি এখানে কি কি দেবো ওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এভাবে কিন্তু প্রত্যেকটা আমি খুব সুন্দর করে ছেঁচে নেব। নেওয়ার পরে তো এদিকে আমি চলে আসলাম, এখানে লবণ দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে যে আমি ব্লেন্ড করে রেখেছি সেটাই এখন দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি বাকি কী মশলা দিই ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে একটু শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি। তারপরে যেটা দেব সেটা হচ্ছে একটু হলুদ দিব, সামান্য কিছু, বেশি দিব না। আর লবণ কিন্তু আমি কম করে দিয়েছি, তার কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে সয়া সস। তো এখানে কিন্তু লবণ থাকে, যার কারণে লবণের পরিমাণটা আমি কম দিয়েছি। তারপরে তো এই তো এখন একটু মশলা দিয়ে দেবো আমি, গুঁড়া মশলা। যেমন এইখানে গরম মশলা আছে, জিরা ধনিয়া একসঙ্গে গুঁড়া করা আছে, ওটা এখন দিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে কিন্তু এটা মেখে নেব। খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে। আর মাখার পরে মিনিমাম 1 ঘন্টার বেশিও রাখতে পারেন, কিন্তু যদি কম সময় থাকে আপনার কাছে তাহলে আপনারা আধা ঘন্টা রাখতে পারবেন। তো আমিও আজকে আধা ঘন্টা দিয়ে রেখে দেবো। তাই তো আদা রসুন যে ফ্রিজে রেখেছিলাম সুন্দর করে কিন্তু এখনও গলেনি। তো এখন যে আমি রেখে দেবো আধা ঘন্টা, তাতেই কিন্তু গলে যাবে। তো এই তো দেখুন আমি সুন্দর করে মাখতেছি। এটা কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখতে হবে। একটু হাতের তো কষ্ট হবেই, তো করার কিছু নেই। তো এদিকে আমি প্রেশার কুকারে আজকে খিচুড়িটা বসাই দিয়েছি, চাল আর ডাল আর কিছুই দেয়নি, শুধু এটা খিচুড়ি করব। আর ওগুলো আলু ভর্তা করবো, আর যা যা করবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সব কিছু দেখার কিন্তু অনুরোধ রইল আপনাদের, সব কিছু আশা করে দেখে ফেলবেন। তো এদিকেই তো মাংসটা আমি আধা ঘন্টা পরে চলে আসছি। আধা ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম, তারপর আধা ঘন্টা পরে এখন আমি সুন্দর করে এটা খেয়ে ফ্রাই প্যানে আমি ভেজে নেব। তো এই তো এখানে আমি তেল দিয়েছি, এখানে কিন্তু বেশি তেল লাগবে না, অল্প তেল দিলেও এটা হয়ে যাবে। তো অনেকক্ষণ মাখার পরে এটা কিন্তু এমনিতেই মশলাগুলো সবগুলো এটার ভিতরে ঢুকে গেছে। তো এখন আমি সুন্দর করে এটা একে একে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। তো আমি প্রত্যেকটা কিন্তু সুন্দর করে বিছিয়ে দিয়ে দেব। তো দেওয়ার আগে যে মশলা যে থাকবে মশলাটা আমি মাংসের উপরে দিয়ে দেব। তো এভাবে কিন্তু আপনারা এগুলো ভেজে সব কিছু দিয়ে খেতে পারবেন, ভাত পোলাও বিরিয়ানি, কিংবা আপনারা যদি চান যে বার্গার তৈরি করে খাবেন সেটাও কিন্তু পারবেন। তো এই তো এখানে কিন্তু অনেক বড় আগুন উঠেছিল, আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম আগুন ওঠার পরে। তো একা একাই করতে হয়, তো কি আর করবেন, মেয়ে মানুষের এরকমই, ভয় পেলেও কাজ করতে হবে। যেটা আমাদের কপালে আল্লাহ তাআলা রেখে রেখেছে, যে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে দেখার জন্য আমাদেরকে এইসব আগুনকে অত ভয় পাওয়ার জন্য দুর্বল করেনি, সাহস দিয়েছে আল্লাহ তাআলা আজ আমাদের মনে, যে আগুন পেলেও যেন আমরা ভয় না পাই। তারপর তো একে একে আমি এভাবে উল্টাই নেব সবগুলো। তো এটা কিন্তু আমি ঢেকে ঢেকেই রান্না করব, যার কারণে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর যদি আমি অনেক জোরে জাল দেই তাহলে জালটার কারণে পুড়ে যেতে পারে, কালো হয়ে যাবে, কিন্তু ভিতরে হয়তো সিদ্ধ হবে না। এই জন্য আমি অল্প জালে এটা করতেছি। তো বারবার এখানে আমি উল্টাই দিচ্ছি আর ঢেকে দিচ্ছি। তো এই দেখুন কালারটা চলে আসছে আমার অনেক সুন্দর। তো এদিকে কিন্তু হয়নি, তো দুই দিকে আমি এরকম কালারই করে ফেলবো। তো যার কারণে আমি আবারও ঢেকে দেব, দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে দেখিয়ে দেব আপনাদেরকে কীরকম হলো, অবশ্যই কিন্তু দেখাবো। তো এই তো আমার ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়েছে। তারপরে এই তো আমি বাটিতে উঠে নিয়ে আসছি, আসার পরে দিকে আমার রুমে নিয়ে আসলাম, একদম খিচুড়ি প্লেটে বেড়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আচার রেখেছি আমি খাবারে, আর আলু ভর্তা, আর এই তো সেই মাংস ভাজাটা। তো এটা দিয়ে আজকে আমরা খেয়ে ফেলবো। তো আশা করি সবাই ভালো থাকবেন।